হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যে তার স্বপ্নের মাধ্যমে ছেলেকে কোরবানি দিতে হবে, তারপর তার ছেলেকে কোরবানি দেওয়ার এক পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যে দুম্বাটা ওখানে প্রেরণ করেছিল, সেই দুম্বাটা হচ্ছে আওয়াসি দুম্বা। সেই দুম্বাটার কালেকশন আমার কাছে ইনশাল্লাহ আছে। ওটা হচ্ছে মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নতি, সেই ঐতিহ্যবাহী আওয়াসি দুম্বা। আমরা মূলত 2022 সালে শখের বসে দুই ভাই মিলে এই দুম্বার ফার্মটার সিদ্ধান্ত নেই এবং সেক্ষেত্রে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বিভাগে গিয়ে আমরা দুম্বা সম্পর্কে রিসার্চ করি। মূলত সেখান থেকে শেখা এবং ওখান থেকে আগ্রহটা জন্ম। 2022 সালে আমরা ভারতের রাজস্থান থেকে এক এজেন্সির মাধ্যমে 3টা দুম্বা কালেক্ট করি। পর্যায়ক্রমে আমরা আবার কয়েকদিন পর আবার 2টা দুম্বা কালেক্ট করি। মোটামুটি 5টা দুম্বা আমরা 12.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসি। তো ওখান থেকে আমাদের দুম্বা নিয়ে কাজ করা শুরু। বিগত বছরগুলোতে কোরবানির জন্য দুম্বা 10টা ছিল, বা একটু ব্যক্তিগত কারণে দুম্বা একটু কম। তারপরও আমার কোরবানির জন্য 4 থেকে 5টা দুম্বা আছে। গরু ছাগল বা অন্যান্য এগুলোর ভিডিও দেখতে, ওগুলো রিসার্চ করতাম। পরে ভাবলাম যে ইউনিক কিছু করি, তখন একটু দুম্বার কথা মাথায় আসলো যে আসলে দেখি দুম্বা। তারপর মোটামুটি দুম্বার এটাই আর কি শুরু। আমি আমার ফার্ম থেকে প্রায় 5 জোড়া বাচ্চা বিক্রি করছি। আমার সর্বনিম্ন 4 মাসের একটা করে বাচ্চা আমি 1,30,000, 1.5 লক্ষ টাকা বা তারও বেশি বিক্রি করছি। 3-4 বছরে আমার ফার্ম থেকে মোটামুটি 30 লক্ষ টাকার উপরে দুম্বা হচ্ছে যেহেতু মরুভূমির প্রাণী, এরা মরুভূমিতে অভ্যস্ত এবং আমাদের যে বাংলাদেশের আবহাওয়ার সাথে এরা অ্যাটাচড। তো দুম্বার রোগবালাই সম্পর্কে প্রথমে বলা যায় দুম্বার ইমিউনিটি অনেক ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো। আমার ফার্মে আসার পর থেকে আমি দুম্বার সেরকম কোনো অসুস্থ দেখতে পারিনি। দুম্বা হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে আওয়াসি দুম্বা আর একটা টার্কি বা তুর্কি যেটাই বলে। সকালবেলা আমরা হচ্ছে খড় আমরা জিরো কাটিং করে ওখানে 2-3 প্রকারের ভুসি মিক্সড করি, যেমন অ্যাঙ্করের ভুসি, ছোলার ভুসি বা গমের মোটা ভুসিটা মিক্সড করে একটু পানি দিয়ে দিলে আর কি সকালে খাবারটা হয়ে যায়। আর দুপুরে হচ্ছে আমাদের জমিতে আমাদের নিজস্ব উৎপাদন ঘাস, এপিআর ঘাস আছে, তো আমরা ওই ঘাস আর বিকালবেলা সেম সকালের খাবারটা ট্রাই করি। আমরা অল্প দিনের মধ্যে রেসপন্সটা অনেক ভালো পাই। সব মিলিয়ে আমরা বুঝতে পারি যে দুম্বার ফিউচারটা অনেক ব্রাইট। এই জন্য আমরা দুম্বা নিয়ে কাজ করছি এবং পাশাপাশি আমরা সাজেস্ট করব যাদের টাকা ইনভেস্ট করার মতো মানসিকতা বা অ্যাবিলিটি আছে তারা অনায়াসে দুম্বা নিয়ে কাজ করতে পারেন। এবং গবাদি পশু অন্যান্য কিছুতে লস আছে, কিন্তু দুম্বাতে 100% গ্যারান্টি, কোনো লস নাই। 130 কেজি, 40 কেজি, 150 কেজি পর্যন্ত ওয়েটের দুম্বা আমার কাছে আছে, সর্বনিম্ন 80 কেজি। অনেকে আসে, অনেকে দেখে দুম্বা বোঝে না, বলে এটা ভেড়া। আসলে ভেড়া এক জিনিস, দুম্বা আর এক জিনিস। আর দুম্বার মেইন বৈশিষ্ট্য হচ্ছে ওদের পিছনে একটা চাটকির মতো ঝোলানো মাংস, চর্বিযুক্ত মাংস থাকবে। আমরা যখন দুম্বা বাহির থেকে নিয়ে আসি, সে বগুড়ায় এক ভাইয়া, উনি জেলা প্রশাসক ছিলেন, উনি দাঁড় করাইছিল আমাকে। তো উনি আমাকে বলছিল যে আপনার ফার্মে কতগুলো দুম্বা আছে? আমি বললাম আমার ফার্মে 20-30টা দুম্বা আছে। এই দুম্বা কত দিয়ে নিয়ে আসলাম? আমি বললাম স্যার এই দুম্বা 2টা আমি 6 লাখ টাকা দিয়ে নিয়ে এসেছি। বলতেছি যে আপনাকে 8 লাখ টাকা দেবো, দুম্বা 2টা দেন। তো আমি এই দুম্বা 2টা দিয়ে নিই। দুম্বার শেডটা করতে তো মোটামুটি তাও 6 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। আর ঘরটা একটু উঁচু করার কারণ হচ্ছে দুম্বার মলমূত্রে এক ধরনের অ্যামোনিয়া অ্যাসিড থাকে, যাতে বিক্রিয়া না করতে পারবে, অ্যাক্টিভ না করতে পারে। এই জন্য আমরা একটু অনেকটা আপ করছি আর কি। দুম্বা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষও অনেক কোরবানি দেয় আর কি। গ্রামে দুম্বা কোথায় বিক্রি হবে, দুম্বা কে নিবে, এর বাচ্চা হবে, যে এর বাচ্চা কোথায় কি হবে। গরু লাগালে তো গরু ইনস্ট্যান্ট টাকা, সঙ্গে সঙ্গে গরুর বিক্রি করা যায়, দুম্বা কোথায় বিক্রি করবে? তা আমি মনে করি যে দুম্বা বাংলাদেশের যতটুকু চাহিদা আমরা অতটুকু সরবরাহ করতে পারি না বা দিতে পারি না। কারণ আমাদের কাছে দিন গেলে 100টার মতো ফোন আসে। ভাই প্রথমত 50টা যদি আমি মা দুম্বা রাখতে পারি, তাহলে ওখান থেকে 1 বছরের বাচ্চাতে আমার 20টা দুম্বা বাদ দিলাম, 30টা দুম্বা বাচ্চা দিল, 30টা বাচ্চা দিল। যদি আমি 1 লক্ষ টাকা করে সর্বনিম্ন বিক্রি করি, তো আমার 30 লক্ষ টাকা বছরে থাকতেছে।